হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরও একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বাদশা ভাইয়া তোমাদের সাথে আছি তোমাদের ইংরেজি সমস্যা দূর করতে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি ডিগ্রি নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিক হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তুমি যদি চেঞ্জিং সেন্টেন্সে দুর্বল হয়ে থাকো বা ইংলিশে দুর্বল হয়ে থাকো, তাহলে আমি বলবো তুমি আমাদের চ্যানেলে রেগুলার হও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখো, যাতে করে ইংলিশের সকল সমস্যা তুমি সবার আগে সমাধান করতে পারো। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আজকে আমাদের আলোচনার টপিক হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। মনে করা হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেক কঠিন, কিন্তু আমি মনে করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদমই সহজ। আজকে আমি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়ে দিব, এবং আমি এটাও বলবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য তোমার হাজার হাজার রুলস মুখস্থ করতে হবে না, ইভেন তোমাকে কোনো রুলসই মুখস্থ করতে হবে না। ইন্টারেস্টিং না? কোনো রুলস মুখস্থ না করে শুধুমাত্র বোঝার মাধ্যমে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবে। তাহলে চলো শুরু করি। ওকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারার জন্য প্রথমেই আমাদের যেটা পারতে হবে সেটা হলো ফ্রেজ এন্ড ক্লোজ। আমাদের প্রথমে কি পারতে হবে? ফ্রেজ এন্ড ক্লোজ। তাহলে আমরা জানার চেষ্টা করি, চলো ফ্রেজ কাকে বলে। ফ্রেজ আর ক্লোজই হলো দুইটাই সেন্টেন্সের একটা অংশ, ঠিক আছে? দুইটাই সেন্টেন্সের একটা অংশ, কিন্তু পার্থক্য হলো ফ্রেজে নো সাবজেক্ট নো ফাইনাইট ভার্ব, কিন্তু ক্লোজে ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া ফাইনাইট ভার্ব কাকে বলে? এটাই তো আমি জানি না। আমি ফাইনাইট নন ফাইনাইট ভার্ব নিয়ে আমার চ্যানেলে খুব সুন্দর করে অ্যানালাইজ করে ভিডিও দিয়েছি, তুমি সেই ভিডিওটা দেখলে পুরোপুরি জানতে পারবা। তাও এখানে আমি শর্টকাটে বলি, যে ভার্ব টেন্স ও পারসন অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, যে ভার্ব টেন্স ও পারসন অনুযায়ী পরিবর্তন করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব ফ্রেজ আর ক্লোজ আসলে কোনটা। যেমন একটা এক্সাম্পল যদি আমি লিখি, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। এই যে এই সেন্টেন্সটা, আমি যদি চাই এই সেন্টেন্সটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। ইন স্পাইট অফ বিং পোর একটা অংশ, হি ইজ অনেস্ট একটা অংশ। এই যে প্রথম অংশ ইন স্পাইট অফ বিং পোর, এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট আছে, কোনো ফাইনাইট ভার্ব আছে না, কতগুলো ওয়ার্ড আছে। যেহেতু কতগুলো ওয়ার্ড আছে, কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, দ্যাট মিন্স এটা একটা ফ্রেজ, ঠিক আছে? আর এই যে দেখো হি ইজ অনেস্ট, সে সৎ, এই যে হি হলো কি একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব। কেন? আমরা বলছিলাম ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়। ইজ কে যদি আমি টেন্স অনুযায়ী পরিবর্তন করি তাহলে কি হবে? ওয়াজ। এই যে টেন্স অনুযায়ী পরিবর্তন করার কারণে এটা একটা ফাইনাইট ভার্ব। আর সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব কিসে থাকে? ক্লজে। তার মানে এটা একটা ক্লজ। আশা করি ফ্রেজ আর ক্লজের পার্থক্য বুঝতে পেরেছো। তাও যদি না বুঝো, আমাদের ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলাদাই একটা ভিডিও আছে চ্যানেলে, তুমি চাইলে সেটা দেখে আসতে পারো বিস্তারিত জানার জন্য। এইবার আমরা তো ফ্রেজ আর ক্লজের পার্থক্য বুঝলাম, এবার আমরা জানার চেষ্টা করি ক্লজ কত প্রকার। ক্লজ মূলত তিন প্রকার। দেখো, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো স্বাধীন। ভাইয়া কি বললাম? প্রিন্সিপাল ক্লজ হলো স্বাধীন, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো পরাধীন, ঠিক আছে? এখন তুমি কিভাবে বুঝবা কোনটা স্বাধীন কোনটা পরাধীন? আর কোঅর্ডিনেট ক্লজের বাংলাই বা কি? কোঅর্ডিনেট ক্লজের বাংলা নেই বা বাংলা জানার দরকারও পড়ে না। আমাদের এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ জানতে হলে চিনতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আসলে কোনটায় কোন ক্লজ বসে। এবার একটু দেখার চেষ্টা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কোথায় কোন ক্লজ বসে। দেখো, সিম্পলে একটা মাত্র পিসি থাকে, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, আমি সংক্ষেপে লিখেছি। আর কমপ্লেক্সে কি থাকে? একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর কম্পাউন্ডে কি থাকে? একটা প্রিন্সিপাল ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে। আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? চলো আমি একটা সেন্টেন্স লিখি। আমি যদি একটা সেন্টেন্স লিখি এরকম, যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সে দেখো, আর তুমি যদি চাও এই সেন্টেন্সটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবা। একটা দো হি ইজ পোর একটা অংশ, আর একটা হি ইজ অনেস্ট একটা অংশ। প্রথম অংশের মধ্যে দেখো, দো হি ইজ পোর, এই যে হি একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব, তার মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। এরপরে দেখো, এখানেও হি একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব, এখানেও একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। এখানে ক্লজ আছে কয়টা ভাইয়া? দুইটা, ঠিক আছে? এবার দেখো, দো হি ইজ পোর, যদিও সে গরিব। এখন দেখো তো কথাটা কি শেষ হইলো না শোনার আকাঙ্ক্ষা বাকি রইলো? একটু ভালো করে চিন্তা করলে বুঝবা যে এই কথাটা শেষ হয় না, শোনার আকাঙ্ক্ষা বাকি আছে। তার মানে কি এই ক্লজটা স্বাধীন না পরাধীন? এই ক্লজটা মূলত
পরাধীন, যেহেতু এই ক্লজটা পরাধীন তাই এই ক্লজটার নাম আমরা কি দিব, সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটার নাম কি, সাবঅর্ডিনেট ক্লজ। আর হি ইজ অনেস্ট, সে সৎ, সে সৎ, এটা কি স্বাধীন, ঠিক আছে, মনোভাব প্রকাশ করতেছে, তার মানে কি এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এখন দেখো তো ভাইয়া, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে কোন সেন্টেন্স গঠন করে, কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট মিন্স এটা কোন সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি কমপ্লেক্স সেন্টেন্স তুমি চিনতে পেরেছো। এবার আমরা চেনার চেষ্টা করি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সেরও দুইটা অংশ আছে, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা এই সেন্টেন্সের দুইটা অংশ কি কি আছে সেটা একটু দেখি। হি ইজ পোর একটা অংশ, হি ইজ অনেস্ট একটা অংশ। এই দুইটা অংশকে যুক্ত করছে কে, দুইটা অংশকে যুক্ত করছে বাট। যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের দুইটা অংশকে যুক্ত করা হয় তাকে কনজাংশন বলে। তার মানে বাট হলো এখানে একটা কনজাংশন, ঠিক আছে। এই কনজাংশন দ্বারা দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে। এখন আমরা প্রথম ক্লজটা দেখি, হি ইজ পোর, সে গরিব। তার মানে কি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা স্বাধীন। হি ইজ পোর, সে গরিব, স্বাধীন বা মনের ভাব প্রকাশ করতেছে। আবার হি ইজ অনেস্ট, সে সৎ, এটাও তো স্বাধীন, তাই না? তার মানে কি দুইটা প্রিন্সিপাল ক্লজ আছে এখানে। এখন দেখো, যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন কনজাংশনের পরের ক্লজটার নাম পরিবর্তন করে হবে কোঅর্ডিনেট ক্লজ। কি বললাম, যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে কনজাংশনের পরের ক্লজটাকে বলে কি, কোঅর্ডিনেট ক্লজ। তার মানে একটা প্রিন্সিপাল একটা কোঅর্ডিনেট মিলে কি সেন্টেন্স গঠন করে, কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাট মিন্স এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিকটা তোমরা বুঝে গেছো। আর একটা প্রিন্সিপাল ক্লজ যেমন হি গোস টু স্কুল, আই লিভ ইন ঢাকা, এগুলোতে একটাই ক্লজ থাকে, একটা ক্লজ থাকলে সেটা সবসময় সিম্পল সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তুমি বেসিকটা বুঝে গেছো। এবার আমরা রুলস ওয়াইজ আলোচনা করব। আমি আবারও বলি, রুলসগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। এবার আমরা রুল নাম্বার 1 আলোচনা করি, ঠিক আছে। রুল নাম্বার 1 এ দেখো কি আছে। রুল নাম্বার 1 এ আমাদের শেখার প্যাটার্নটা দেখো, আমাদের শেখার প্যাটার্নটা থাকবে অন্যান্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। অন্যান্যরা কিভাবে শেখায়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কিন্তু আমরা এইভাবে শিখবো না। আমরা শিখবো সহজ উপায়ে, কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড। এরপর আমরা রিভার্সেও করব, সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, এগুলো সবগুলো করব। প্রথমে আমরা শিখবো হলো এই প্যাটার্নে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। ওকে, রুল নাম্বার 1 হলো দো অল দ্য রুলস, ঠিক আছে। দো অথবা অল দো দুইটার অর্থই সেম, ঠিক আছে। দো অল দো মানে হলো যদিও। দো অল দো বাংলা কি ভাইয়া, দো অল দোর বাংলা হলো যদিও, ঠিক আছে। এই দো অল দো যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করব সেটা একটু দেখি। প্রথমেই সিম্পল করার চেষ্টা করি। দো অল দো যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল করব। দেখো, দো অল দো যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার জন্য তোমাকে প্রথমেই ইন স্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করতে হবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, চেষ্টা করবা, যদি একবার বুঝতে না পারো রিভার্সে আবার শোনা, ঠিক আছে। তাহলে তুমি সংক্ষেপে বুঝতে পারবা, সহজে বুঝতে পারবা, কোনো রুলস মুখস্থ করা লাগবে না। তাহলে কি বললাম, দো অল দো যুক্ত সেন্টেন্সকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। আমি ইন স্পাইট অফ ব্যবহার করলাম। এরপর তোমার কাজ হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। এখানে ভার্ব কোনটা দেখো তো, দো হি ইজ পোর, এখানে ভার্ব কোনটা, ইজ। তোমাকে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন প্রশ্ন হলো, ইজের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়, ইজিং না। আইএনজিটা সব সময় ভার্বের ভি1 বা বেস ফর্মের সাথে যুক্ত হয়, বেস ফর্ম। যেমন ডিড এর সাথে তুমি যদি আইএনজি যুক্ত করো তাহলে কখনোই ডিডিং হবে না, কি হবে, ডুইং। ডুইং হওয়ার কারণটা কি, কারণ ডিড এর বেস ফর্মটা হলো কি, ডিড এর বেস ফর্মটা হলো ডু। ঠিক তেমনি ভাবে অ্যামিজ আর, চিন্তা করে দেখো তো, অ্যামিজ আর এগুলো আসছে কোথা থেকে, অ্যামিজ আর আসছে হলো বি ভার্ব থেকে, বি ভার্ব থেকে। তার মানে আইএনজিটা যুক্ত হবে বি এর সাথে। অ্যামিজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকলে বি এর সাথে আইএনজি যুক্ত হয়, বি এর সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, বিং। ইন স্পাইট অফ বিং এরপরে যা আছে তাই, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। তার মানে তোমার নিয়মটা কত সহজ দেখো। তোমাকে কি করতে হবে, ইন স্পাইট অফ ব্যবহার করতে হবে। ইন স্পাইট অফ এর পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি, যেই ভার্বই থাক, তারপরে বাকি অংশ যা আছে তাই হুবহু তুলে দিবা। পুরো পৃথিবী থাকলে পুরো পৃথিবী তুলে দিবা, ঠিক আছে। এবার আমরা একটু কম্পাউন্ড দেখি, ঠিক আছে। আমরা তো সিম্পল দেখলাম, এবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ডটা দেখার চেষ্টা করি। কম্পাউন্ডটা দেখো, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট, এটা তো আমরা কমপ্লেক্স করলাম, সিম্পল করলাম। এবার কম্পাউন্ড করার জন্য প্রথমেই তোমাকে দো অল দো বাদ দিতে হবে, ঠিক আছে। দো অথবা অল দো শুধুমাত্র কমপ্লেক্সে বসে, কম্পাউন্ড সিম্পল কোনোটাতেই বসে না। তোমাকে কি করতে হবে, দো অল দো বাদ দিতে হবে। হি ইজ পোর, প্রথম অংশ লিখতে হবে, প্রথম অংশ। আমরা জানি কম্পাউন্ডে সব সময় একটা কনজাংশন বসে, সব সময়।
এই দো অলদো যুক্ত সেন্টেন্সে কনজাংশন হিসেবে বাট বসবে। আর বাট কোথায় বসবে জানো? কমার জায়গায়। তাহলে বাট হবে এখানে, দো হি ইজ পোর বাট এর পরের অংশ যা আছে তাই, হি ইজ অনেস্ট। দো হি ইজ পোর বাট দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটার কম্পাউন্ড কি হবে? হি ইজ পোর, দো অলদো কেটে দিব, কনজাংশন হিসেবে বাট ব্যবহার করব, বাট হি ইজ অনেস্ট। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি কিভাবে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করব এটা। ঠিক আছে, এইখানে দেখো একটা সিম্পল সেন্টেন্স আছে। সিম্পল সেন্টেন্সে কি আছে? in spite of having money he didn't help, in spite of having money he didn't help। এই যে in spite of যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কি দ্বারা? দো অথবা অলদো দ্বারা। তাহলে আমরা লিখব দো, এরপর আমাদের কমপ্লেক্সে সবসময় একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে অলওয়েজ। এখানে সাবজেক্ট কি আছে দেখো তো? শি। তাহলে আমরা এখানে কি আনবো? শি, দো শি। এবার দেখো এইখানে ভার্ব, মেইন ভার্ব বসবে বা ফাইনাইট ভার্ব বসবে। এখানে ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু আমরা কমপ্লেক্সে আইএনজি যুক্ত করব না, আমরা ফাইনাইট ভার্ব ব্যবহার করব। এখন ফাইনাইট ভার্বের প্রেজেন্ট হবে না পাস্ট হবে, এটা নির্ভর করবে পরের অংশের ভার্বের উপর। পরের অংশের ভার্বটা কিসে আছে? পাস্টে আছে, তার মানে এই ভার্বটাও পাস্টে হবে। হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। দো শি হ্যাড মানি, যদিও তার টাকা আছে। ঠিক আছে, আর কমপ্লেক্সে সবসময় একটা কমা হয়, প্রথম অংশের পরে কমা হয়, দ্বিতীয় অংশের আগে কমা হয়, তারপরে দ্বিতীয় অংশ কখনোই পরিবর্তন হয় না। শি ডিডন্ট হেল্প। ঠিক আছে, দো, তাহলে আবারও বলি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর পরিবর্তে দো, তারপর সাবজেক্ট নিয়ে আসবো। সেকেন্ড অংশে সাবজেক্ট সি আছে তাই সি আনলাম, এরপর মেইন ভার্ব বসাইতে হবে। এই অংশটা পাস্টে আছে তাই এই ভার্বটাও পাস্টে হবে। হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড, দো শি হ্যাড মানি, এরপর কমা, পরের অংশ যা আছে তাই। এবার এটার কম্পাউন্ডটা আমরা একটু দেখি। কম্পাউন্ড তো আমরা একটু আগে শিখেছি। কম্পাউন্ড খুবই সহজ, দো অলদো বাদ দিব, দো অলদো বাদ দিলে কি থাকে? শি হ্যাড মানি, শি হ্যাড মানি। এরপরে আমরা কনজাংশন হিসেবে দো অলদো যুক্ত সেন্টেন্সে কি ব্যবহার করব? বাট শি ডিডন্ট হেল্প, শি হ্যাড মানি বাট শি ডিডন্ট হেল্প। তা আশা করি তুমি সিম্পল থেকে বুঝে গেছো। এবার আমরা কম্পাউন্ড থেকে করার চেষ্টা করি। কম্পাউন্ড থেকে থাকলে আমরা কিভাবে সেটাকে কমপ্লেক্স এবং সিম্পল করব। দেখো কম্পাউন্ডে কি আছে? হি রিডস প্রপারলি বাট হি ফেলস ইন দ্য এক্সাম, হি রিডস প্রপারলি বাট হি ফেলস ইন দ্য এক্সাম। এটাকে আমরা একটু কমপ্লেক্স করি। প্রথমে আমরা জানি বাটযুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কি দ্বারা? কমপ্লেক্স করব দো অথবা অলদো দ্বারা। ঠিক আছে, দো হি রিডস প্রপারলি, এরপরে যা আছে তাই, দো হি রিডস প্রপারলি। শুধুমাত্র আমরা কনজাংশনটা বাদ দিব, কারণ আমরা কি জানি? কনজাংশন সবসময় কম্পাউন্ডে থাকে। তাহলে কনজাংশন বাদ দিলে এখানে আমরা কি ব্যবহার করব? কমা। দো শি রিডস প্রপারলি, দো হি রিডস প্রপারলি হি ফেলস ইন দ্য এক্সাম, যা আছে তাই। নিয়মটা আবার বলি, খুবই সহজ। তুমি বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য দো অলদো ব্যবহার করবা, এরপর বাটের জায়গায় কমা ব্যবহার করবা, বাকি সব যা আছে তাই হবে। এবার এটার সিম্পলটা আমরা একটু করি। সিম্পলটা তো আমরা অলরেডি জানি যে দো অলদো যুক্ত সেন্টেন্সকে সিম্পল করে কি দ্বারা? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দ্বারা। আমি ডেসপাইট দিয়ে করলাম, ডেসপাইট এর পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব কি আছে? রিড। ভার্ব কি আছে? রিড। রিড এর সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? রিডিং। তাহলে ডেসপাইট রিডিং, এরপরে যা আছে তাই, ডেসপাইট রিডিং প্রপারলি হি ফেলস ইন দ্য এক্সাম, যা আছে তাই বসবে। ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। ডেসপাইট ভার্বের সাথে আইএনজি, এরপর যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের আজকে বেসিক পাশাপাশি দুইটা রুলস শিখাবো এবং পরবর্তী ক্লাসে বাকি রুলস গুলো শিখাবো এবং থার্ড ক্লাসে আমি প্র্যাকটিস করাবো। তিনটা পার্টে আমি ক্লাসটা নিব। প্রথম পার্টে বেসিক এবং দুইটা রুলস, পরের পার্টে বাকি রুলস গুলো এবং থার্ড পার্টে আমি প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তো আমরা সেকেন্ড রুলসটা শিখি। সেকেন্ড রুলসে কি আছে দেখো। সেকেন্ড রুলসটা আমরা শিখবো হলো অ্যাজ অথবা সিন্সের। ঠিক আছে, অ্যাজ সিন্সের রুলস। সেকেন্ড রুলসটা কিসের? অ্যাজ অথবা সিন্সের। অ্যাজ বা সিন্সের বাংলা অর্থ হলো যেহেতু। দো অলদো বাংলা অর্থ কি ছিল? যদিও। আর অ্যাজ সিন্সের বাংলা অর্থ কি? যেহেতু। অ্যাজ সিন্স যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করব সেটা একটু দেখি। দেখো, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুডন্ট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। ঠিক আছে, এখন অ্যাজ সিন্স যুক্ত সেন্টেন্সকে আমরা সিম্পল করব বিকজ অফ দ্বারা। দো অলদোকে করছিলাম কি দ্বারা? ইনস্পাইট অফ দ্বারা। আর অ্যাজ সিন্স কে আমরা করব কি দ্বারা? বিকজ অফ দ্বারা। বিকজ অফ এর পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এখানে ভার্ব কি আছে? ওয়াজ। আমি বলছিলাম অ্যামিজার ওয়াজ ওয়্যার, এগুলো আসছে কি ভার্ব থেকে? বি ভার্ব থেকে। তাহলে আইএনজিটা যুক্ত হবে কি এর সাথে? বি এর সাথে। তাহলে কি হবে? বিকজ অফ বিং, এরপর বাকি অংশ যা আছে তাই। ইল হি কুডন্ট গো টু স্কুল, বাকি অংশ কখনোই পরিবর্তন হবে না। তাহলে অ্যাজ সিন্স যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার জন্য আমরা বিকজ অফ ব্যবহার করব। বিকজ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি, ওয়াজ এর মেইন ভার্ব বা বেস ফর্ম হলো বি, তাই আইএনজিটা যুক্ত হবে বি এর সাথে। বিকজ অফ বিং ইল হি কুডন্ট গো টু স্কুল, পরের অংশে কোনো পরিবর্তন নাই। এবার আমরা একটু কম্পাউন্ডটা একটু দেখি। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা
সেম ভাবে অ্যাজ অথবা সিন্স তুলে দিব, কারণ অ্যাজ সিন্স বসে শুধু কমপ্লেক্সে। তাহলে প্রথম অংশটা আমরা লিখি হি ওয়াজ ইল। এরপরে এখানেও আমাকে একটা কনজাংশন ব্যবহার করতে হবে। আমি দো অল দোতে কনজাংশন হিসেবে কি ব্যবহার করছি, বাট। আর অ্যাজ সিন্সে আমি কনজাংশন হিসেবে ব্যবহার করব এন্ড। কি ব্যবহার করব, এন্ড হি couldn't go to school। তাহলে আবার বলি he was ill and he couldn't go to school। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আমরা দেখি কিভাবে আমি সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। ঠিক আছে, সিম্পলটা একটু কমপ্লেক্স কম্পাউন্ড করার একটু চেষ্টা করি আমরা। সিম্পলে কি আছে দেখো, বিকজ অফ রানিং ফাস্ট আই উইন দা রেস। বিকজ অফ যুক্ত সেন্টেন্সকে আমরা সিম্পল করব কি দ্বারা, অ্যাজ অথবা সিন্স দ্বারা। এরপর আমরা সাবজেক্ট নিয়ে আসবো। এখানে সাবজেক্ট কি আছে, আই। তাহলে এখানে সাবজেক্ট কি ব্যবহার করব, আই, সিন্স আই। এরপরে ভার্বের মেইন ফর্ম। ঠিক আছে, এখানে ভার্বের কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম। তার মানে এটাও আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে রানিং এর প্রেজেন্ট ফর্ম কি, রান। তাহলে সিন্স আই রান ফাস্ট, এখানে একটা কমা। আমি কি বলছিলাম, কমপ্লেক্সে সব সময় সেকেন্ড অংশের আগে কমা হয়। সিন্স আই রান ফাস্ট আই উইন দ্য রেস। এটা হলো কমপ্লেক্স। এবার আমরা এটাকে কম্পাউন্ড করি। কম্পাউন্ড তো আমরা পারি, একটু আগে আমরা করছি। কম্পাউন্ড করার জন্য আমাদের কি করতে হবে, সেম ভাবে সিন্স বাদ দিয়ে দিতে হবে। সিন্স বাদ দিলে কি হবে, আই রান ফাস্ট। আর কনজাংশন হিসেবে আমরা সিন্সে কি ব্যবহার করব, এন্ড আই উইন দ্য রেস। তাহলে আই রান ফাস্ট এন্ড আই উইন দ্য রেস। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আমরা লাস্ট কম্পাউন্ড থেকে সেন্টেন্সটা একটু প্র্যাকটিস করি। এই রুলসের কম্পাউন্ড থেকে সেন্টেন্সটা প্র্যাকটিস করি। ওকে, কম্পাউন্ডে কি আছে দেখো, আই ওয়ার্ক হার্ড এন্ড আই গেট রিওয়ার্ডেড। আমি কঠোর পরিশ্রম করেছি এবং আমি পুরস্কৃত হয়েছি। এই দেখো, এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা একটু কমপ্লেক্স করার চেষ্টা করি। ঠিক আছে, আমি জানি এন্ড যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব। এটা একটু বাংলায় চিন্তা করব। বাংলায় আই ওয়ার্ক হার্ড, আমি পরিশ্রম করি, এন্ড আই গেট রিওয়ার্ডেড, এবং আমি কি পুরস্কৃত হই। যেহেতু আমি পরিশ্রম করি তাই আমি পুরস্কৃত হই। যেহেতু কথাটা আসলে আমরা কি ব্যবহার করব, অ্যাজ অথবা সিন্স। অ্যাজ আই ওয়ার্ক হার্ড, আমরা জানি কি কনজাংশন শুধুমাত্র কম্পাউন্ডে বসে, কমপ্লেক্সে বসবে না। তাহলে কনজাংশনের জায়গায় কমপ্লেক্সে কি বসে, কমপ্লেক্সে বসে কমা। অ্যাজ আই ওয়ার্ক হার্ড আই গেট রিওয়ার্ডেড। ঠিক আছে, কেন অ্যাজ ব্যবহার করলাম, কারণ যেহেতু কথাটা আসলে আমরা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব। এবার আমরা একটু সিম্পল করার চেষ্টা করি। আমরা তো জানি অ্যাজ বা সিন্স যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার জন্য আমরা কি ব্যবহার করব, বিকজ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, ভার্ব কি আছে এখানে, ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, ওয়ার্কিং। বিকজ অফ ওয়ার্কিং হার্ড, এর পরের অংশ যা আছে তাই হবে, আই গেট রিওয়ার্ডেড। আবারো বলি, অ্যাজ বা সিন্স যুক্ত সেন্টেন্সকে সিম্পল করে কি দ্বারা, বিকজ অফ দ্বারা। বিকজ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে, ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করলে ওয়ার্কিং। বিকজ অফ ওয়ার্কিং হার্ড আই গেট রিওয়ার্ডেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো টোটাল 2টা রুলস নিয়ে আজকে আলোচনা করলাম। আরো যদি সবগুলো রুলস আমি এক ভিডিওতে আলোচনা করি তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। এজন্য আমি এই ক্লাসটাকে 3টা পার্টে ভাগ করেছি। আবারো বলি, আজকের ক্লাসে ছিল 2টা রুলস পর্যন্ত আর বেসিক। নেক্সট ক্লাসে সবগুলো রুলস আলোচনা করব এবং লাস্ট ক্লাসে প্র্যাকটিস করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।